আমাদের একটা বিপদ হয়ে গেল। তিন মাসটা দিয়ে নে দেয়ার মধ্যে সবগুলো আঙ্গুল না গিয়ে খালি একটা গেছে। খুবই সুন্দর জায়গাটা। এদের দোষ দেখতেছে আমাদের। এটা এখন তোমার শরীর ডিহাইড্রেট হবে মনে করো, তখন তেঁতুল খাইতে হবে। তেঁতুল খেতে হবে না, এটা আমি শিখছি ওর কাছে এটা, এবং প্রমাণ পাইছি আমরা বান্দরবানে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুরগাঁতে। ঠাকুরগাঁ আমার কখনো যাওয়া হয়নি, এটা জীবনের প্রথমবার ঠাকুরগাঁ যাচ্ছি আর কি। ঠাকুরগাঁর উপর দিয়ে অনেক বাইক চালাই গিয়েছি, বাট ঠাকুরগাঁতে যাওয়া হয়নি। এটা মেইনলি আজকে আমরা যাব ঠাকুরগাঁর পীরগঞ্জে আমার বন্ধুর দাদু বাসাতে। সেখানে ওর বিশাল আম বাগান রয়েছে, সেই আম বাগান থেকে আম খাবো, আম নিয়ে আসবো বাসার জন্য। আমরা যাচ্ছি মোট 8টা বন্ধু। আমরা রওনা দিচ্ছি সকাল সকাল। আজকে যেতে আমাদের 3 ঘন্টার মতো লাগবে আর কি। এখন রেডি হয়ে বের হয়ে পড়বো। চলুন ভিডিও শুরু করা যাক। তো বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আজকে মনে হয় বৃষ্টি আসবে। আমরা ফার্স্ট ব্রেক দিলাম, নাস্তার ব্রেক আহারে সৈয়দপুরের আগে। এখানকার শুনেছিলাম হাঁসের মাংস অনেক স্বাদ, তো আমরা সকালে নাস্তা খাবো আর কি। কি নাস্তা আছে রে? মিষ্টি। চেহারা ভালো, মিষ্টি ভালো না। মিষ্টিগুলো খাইতে সারাটা খুব ভালো হয়। আমরা কিন্তু কালো মিষ্টি খেতে পারি, এটাও খাইতে পারি, কিন্তু দোস্ত আমরা সকালে নাস্তা খাবো, মিষ্টি খাবো না। সুন্দর ডেকোরেশন করছেন এখন। হ্যাঁ ভাই আমার ভাত খাচ্ছে, আমরা সবাই পরোটা খাবো। কেউ বেশি ভাজা পরোটা, কেউ কম ভাজা। এটা কিসের সালাদ ভাই? পেঁয়াজ আর শশা। ওই একা ভাত খাবে, এতগুলো সালাদ দিয়া? না, আমরা রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে আজকে সালাদ খাবো। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন সবজি দেন, ডাল দেন, ডিম দেন। কে তোকে এখনো পরোটা দেয় নাই? এই যে ধর, এটা তোর দিয়ে তোর আমারটা কেন এটা তোর এখনো লেখা আছে বন্ধ পড়া তেল ছাড়া বলছিল তেল ছাড়া খানা পড়া আবিস না। এইটা দুধ খাইছিলাম ঢাকায় ট্রেনিং করলাম না। হ্যাঁ, রহমানিয়া হোটেল আছে ওইখানে। হ্যাঁ, রহমানিয়া হোটেলে দেখলাম যে সকালবেলা নাস্তার সাথে এই ধরনের খাবার। আচ্ছা আচ্ছা, হেভি লাগে। আজকে আচার দিয়ে পরোটা, আচার দিয়ে পরোটা, আচার দিয়ে পরোটা তো বেশি ভালো লাগলো। আর একটা পোস্টকার প্রীতমের, এটা পোস্টটা নেই। না না না, 2টা না 3টা দিচ্ছে। তো নাস্তা শেষ করলাম। হোটেলটা বেশ ভালোই, এখানকার মেইনলি দুপুরের খাবার বেশি ভালো। খুব সুন্দর জায়গা হোটেলটা, মেইন রাস্তার পাশে। আর আজকে অনেক সুন্দর বাতাস। সকালবেলা ওয়েদার মেঘলা ছিল, হালকা বৃষ্টির মতো পড়তেছে। এদিকে আবার দেখলাম তবে মেঘ আছে অনেক, যখন তখন বৃষ্টি আছে। ফাঁকা এরিয়া তো এই পাশটা, খুব সুন্দর বাতাস। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. আমরা বীরগঞ্জ থেকে পীরগঞ্জে যাওয়ার রাস্তায় সিঙ্গা ফরেস্ট পড়েছে, এটা একটু ঘুরে দেখতেছি আর কি। অনেকে আসে পিকনিক খেতে, গাছগাছালি দিয়ে ভরা। এই পাশটা আদিবাসী পাড়া, ওই ভিতরে। আদিবাসী পাড়া কত দূরে? অনেক দূরে। কয় কিলো হবে? 1 কিলো। আদিবাসী পাড়া ভিতরে।
আদিবাসী পাড়াতে দেখার কিছু আছে? কিছুই নাই। মানে ওনারা কি পছন্দ করেন, মানে গেস্ট গেলে পছন্দ করেন নাকি আবার রাগ করেন? পছন্দ করে। আচ্ছা আচ্ছা। আর এই আপনাদের বাসা কোথায়? আপনারা তো আদিবাসী না? আর এই পাশটা হিন্দু পাড়া আছে। আর সিঁড়ি কোন দিকে আছে বললেন? ও পুল দিয়ে যাইতে হবে। কত 5 মিনিট? ওইদিকে গাড়ি যাবে না ওইদিকে? আমরা একটা শকুন দেখতে পেয়েছি। এটা মেইনলি শাল বাগান। ওটা কি হয় কি বসি আছে না রেস্ট নিচ্ছে আল্লাহ জানে। শকুন বলে না ঈগল পাখি? শকুন। ও আসি এখান থেকে হচ্ছে। হ্যাঁ এই যে কি সুন্দর শকুন একা বসে আছে, কাউকে কিছু বলেও না, বাতাস খাচ্ছে। এই যে দোষ দেখতেছে আমাদের। এটা এই যে দেখ, আমি তো ভাবতে পারিনি এটা পাবো। মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে। এটা রিজার্ভ ফরেস্ট মেইনলি উত্তরবঙ্গের মধ্যে যে কয়টা হলো যে রিজার্ভ করা আছে, যেখানে হলো বনায়নটাকে কাটা যাবে না, কোনো ধরনের গাছ টাছ কাটা যাবে না। তো এইটার আকার আগে অনেক বড় ছিল, আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। তাহলে আমরা বীরগঞ্জের ওই পাশে যে ফরেস্টটা দেখি সেটার নাম কি? এটা হলো বীরগঞ্জ ফরেস্ট। এটা মেইনলি সিংড়া ফরেস্ট। আর মানে উত্তরবঙ্গের মধ্যে এই যে রংপুর অঞ্চলের মধ্যে হলো এই শালবন, এই ফরেস্টের হলো যে প্রধান উদ্ভিদ। ওই তো মানুষ ঘুরতেও আসে তো। এই যে সিংড়া জাতীয় উদ্যান, 1 কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে। এটা 0 কিলোমিটারের বন্ধু। এটা হলো যে পাশে আরেকজন লিখছে, এটা আসলে 0 কিলোমিটার। 0 কিলোমিটার, হ্যাঁ ওই যে 0 উপরে। আর 9টা এমনি ইচ্ছা করে মানে শয়তানি করছে। ও এর তো ছোট নদী আছে, এই যে ছোট একটা নদী আছে, এটার কথাই বলতেছিলাম। এটা তো নাম ওই যে ওদিক দিয়ে ঘুরে আসলেও এই নদীটা। হ্যাঁ হ্যাঁ সুন্দর তো এই নদীটা, খুবই সুন্দর জায়গাটা। এখানে দাঁড়াইলে কয়েকটা ছবি তোলা লাগতো। ও তো সুন্দর ওয়েদার আজকের, মাশাআল্লাহ। রোদ আছে, আকাশে দেখ মেঘগুলো কত সুন্দর, জায়গাটাও সুন্দর। নেই উপরের যে ভিউটা খুবই সুন্দর। মাছ কি পাওয়া যায় ভাই? কি মাছ ওঠে? বিভিন্ন ছোট মাছ বেশি না? পয়া, গোসি, পুটি, বাইঙও ওঠে। বাহ খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ দেখছি। এটা কি বাইং? হ্যাঁ এগুলো কি বাসার জন্য ধরেন না বিক্রি করেন? বাসার জন্য। এটা কি নদী, নাম আছে এই নদীর? নর্ত নদী। ও মানে নদীটা হয়তো বেশি আঁকা বাঁকা, এই জন্য হলো যে আমরা বলি না যে নড়াচড়া করে নাচে আর কি, ওইটার থেকেই নর্তকী বলি না আমরা অনেক সময়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। ওদের একটা ডান্স দাও, তোমার যেভাবে তোমার ভালো লাগে। দারুণ বাতাস এই জায়গাটা, মানে এই পাশটা কি আছে? বন জঙ্গলি। বের হওয়া যায় এই পাশে? বের হওয়া যায়? বন জঙ্গলে ঘুরার একটা অভ্যাস আছে তো আমার বন্ধুর। হ্যাঁ মাঝে মাঝে বেদুইন কি আছে না জাতি, ওগুলো জাতির সাথে উঠবাস করছে তো। এখানে তো আদিবাসী আছে। এটা কি ফল হবে? কোন একটা ফল হবে। যারা মনে করে ট্রেকিং করে বিভিন্ন বন জঙ্গলে বসবাস করে, তারাই কিন্তু এই ধরনের বক্তব্য দিতে পারে। আমরা একটা বড় গাছ একটু যতক্ষণ পর্যন্ত না যাবো ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবো। বন্ধু আমাকে বান্দরবনে একটা খুব একটা সুন্দর উপদেশ দিছিল, সেটা হচ্ছে যখন তোমার শরীর ডিহাইড্রেট হবে মনে করো, তখন তেঁতুল খাইতে হবে। তেঁতুল খেতে হবে। না এটা আমি শিখছি ওর কাছে, এটা এবং প্রমাণ পাইছি আমরা বান্দরবনে। হ্যাঁ এটা বান্দরবনেই প্রমাণটা পাইছি। কৌশিকের কাছ থেকে কখনোই নিবা না, কারণ কৌশিক তেঁতুলের ভেজাল আছে। মজা পাইছিলাম ওই সিনটা, বারবার মনে পড়ে আমার। তো একটু আগে বলতে গিয়ে তো মনে পড়ে গেল। আমার তো নেটওয়ার্ক ছিল না মোবাইলে ওইখানে। আমি আসিবার আমি কিন্তু সবচেয়ে
লাগাইছি আমরা তোমাকে বুঝাইছিলাম যে মানে জঙ্গলের যে মানে না তবে feel টা, তেঁতুলটা আসলে মানে একবারে নতুন এনার্জি দেয় একবারে। মানে প্রেশারটাকে একটু রিলিজ করে তো। তা আমি আজকে বলতেছিলাম যে তখন কি সাউন্ড গুলো ক্লিয়ার শোনা যায়। আর সবাই সবচেয়ে ভালো লাগছিল ভীমরুলের শব্দটা শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর, মানে একটা হচ্ছে পাতার ক্রাঞ্চি একটা শব্দ, আর ভীমরুল, এই দুইটা কানের মধ্যে যখন যায় ও সেই লাগে। এক্সেলেন্ট। আর তার সাথে মনে হয় ঝর্ণার পানির একটা শব্দ আছে। এগুলো তো সব জঙ্গল। ওর সাথে থাকলে কিন্তু আমরা এই ফিলটা পাইতাম না। তাহলে বন্ধু এখানকার জন্য কিছু পরামর্শ দাও। এই যে এইটা হলো যে ওইটা তো নতুন করে তৈরি করছে, কিছু গাছ লাগাইছে, প্রকল্প, সরকারের একটা প্রকল্প। পয়েন্ট টু বি নোটেড। ওকে, আর এইটা হলো যে আগে থেকেই আমরা যেটা পুরান বাগানে চলে আসছে গাছে, এই যে বড় গাছ চলে আসছে, হ্যাঁ। জঙ্গল তো। মানে সরি বন আর শাল গাছ, শাল। গাছ করছে দেখছো না, এটা ওই যে ওই ঢিপি ওটা ঢিপিম, কিন্তু দূর থেকে মনে হচ্ছে গাছের গোড়া। হ্যাঁ এটা ঢিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠঠোকরার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, কাঠঠোকরা আছে, খেয়াল কর। ঝিঝি পোকাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কাঠঠোকরার দিকে ঝিঝি পোকা। ঝিঝি পোকা। বনের ভিতরে একটু গরম আছে। তুই কি খালি পায়ে ফিল নিচ্ছিস জঙ্গলে? দু স্যান্ডেল গুলো ধরতে পারবি? তাহলে আমি হাঁটতাম। সাবধানে হাঁটতে, বাঘ বুক আসবে। বন্ধু এখানে চিতা আছে কিন্তু খুব ভালো লাগে। তোমরা জিজ্ঞেস কর গোসল করা শেষ হয়েছে নাকি। এই, এটা কি পাখি? এটা কি পাখি হবে? এটা বেগুন পাখি তো। বেগুন। বেগুন পাখি যেটা কাজ, ঠিক আছে, এটা তো পিটম করলে হয় না। বন জঙ্গলে বৃষ্টি চলে আসছে। মুগের মন্দিরের আওয়াজ তুই যেটা করলি ওইটাই। সিঁড়ি ফাঁকা থাকলে আমি উঠতাম। ভাইয়া সামনে নেবেন। বন জঙ্গল ঘোরা শেষ আমাদের। আকাশের সাথে সিনটা সেই আসছে। আমরা যতদূর ঘুরলাম, জাস্ট 2 কিলোমিটার আরো গেলে ফরেস্টটা শেষ হবে আর কি। এখানে প্রচুর প্রজাপতি। ও, প্রজাপতি ঘুরতেছে খালি। এই যে এখানে আছে, এই যে প্রজাপতি, রঙে বেরঙের প্রজাপতি। এই যে একটা সাদা পাখি, সুন্দর। অনেকগুলা, এত প্রজাপতি। ওই পাশে তো ভর্তি প্রজাপতি, হলুদ কালার, অনেকগুলো। ক্যামেরা ওইভাবে আসে না। এই যে একটা যাচ্ছে। ভালোই হাঁটলাম ফরেস্টের ভিতরে। ভাই চল, অনেকগুলো ছাগল রে। এসব গাছের গুড়ি, শাল গাছের মনে। শাল গাছের মনে হয়। কাঁঠাল দেখ সিরিয়ালে উঠছে, এত বড় লম্বা কাঁঠাল গাছ তো কমই দেখছি। দেখ ডালপালা নেই, সুপারির মতো লাগে। ভিন্ন জাতি কাঁঠাল। এই পাশটা সুন্দর লাগছে, সব গাছ মনে হয় পুরাতন গাছ কাটছে। আমাদের একটা বিপদ হয়ে গেল। আমরা সিংড়া ফরেস্ট থেকে যখন মাইকেতে উঠি, আমি সামনে বসছিলাম, আমি দরজা লাগাতে যাই, আমার ফ্রেন্ড হাত লাগাচ্ছিল, চাপ পেয়েছে, ওই চান্দি উঠে গেছে। এখন ওরে নিয়ে আসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আর কি একটা ক্ষতি হয়ে গেল। মানে ও হাত রাখছে, আমি দরজা লাগাইছি আর চাপ পেয়েছি। খেয়ালও করা হয়নি, ও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি। আমি খারাপ লাগতেছে। রক্ত পড়ছে মোটামুটি ভালোই, পরে চিপে ধরা হয়েছে। এখন স্বাস্থ্যকর্মীতে নিয়ে আসলাম, প্রাথমিক চিকিৎসা দিয়ে নিচ্ছি। আপাতত বাঁধি দিচ্ছি, ঘুরে দিলে বেশি ভালো হয় আর কি। ধীরে ধীরে বেশি ভালো। তোলা লাগবে, ইয়া দেওয়া আছে, এখন মাংসটা অ্যাটাচড আছে, একটু লোকাল দিয়ে দেন। লোকাল দেওয়ার পরে এখানে রোলার দেওয়া হলো, ইঞ্জেকশন রোলার দেওয়া হলো, আর প্রাথমিক চিকিৎসা বলতে পরিষ্কার করে বেঁধে দেওয়া হয়েছে। ওটা চাইলে তুলে ওয়াশ করা যায়। আমাদের ডক্টর ছিল প্রীতম, ও বললো যে দেওয়া তো উঠে যাবে আর কি।
ব্যথা করতেছে এই জন্য রিল্যাক্সটা দেওয়া। হ্যাঁ অ্যাক্সিডেন্ট বলে কোথায় আসে না। মানে হাতটা এরকম করে মানে বুঝছিস এক সেকেন্ড আমিও খেয়াল করি না, ও খেয়াল করে না। হ্যাঁ মানে হাতটা যদি দেয়ার মধ্যে সবগুলো আঙ্গুল না গিয়ে খালি একটা গেছে মানে এটা মানে এটা হাতটা খালি এইভাবে আর ও এইদিকে তাকাচ্ছিল, আমিও খেয়াল করি না। ধরে নাই ওর না, আমি হাতটা এরকম ছিল। দিয়ে রাখছি হ্যাঁ। এই আঙ্গুলটা বড় না, এই আঙ্গুলটাতে এইভাবে লাগে। বুঝতে পারছি, ওই আঙ্গুলটা বাঁকা হালকা করে দিয়ে ব্যথা কমছে তোর এখন? আগের থেকে কম না? একটু রেস্ট নে, এদিকে হ্যাঁ আমরা নামাজটা পড়ে নিই, আছে পাশে আছে। বিপদ বলে আসে না, মানে এক সেকেন্ডে এই বিপদ। মানে আমরা সিঙ্গারা ফরেস্টে আমাদের একটু সময় লাগছে বেশি, আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ছবি তুলছি। তাড়াহুড়া করে বলতেছে চল দেরি হয়ে গেছে, শুক্রবার নামাজ পড়বো। তাড়াহুড়া করতে করতে এই সিন ঘটে গেছে। যাই হোক প্রাথমিক চিকিৎসা হলো, এখন আমরা নামাজে যাচ্ছি। আমরা আমাদের ডক্টর ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, ফ্রেন্ডের অবস্থা জানালাম, ওর ছবি পাঠিয়েছি যে হাতের কী অবস্থা। তো ও বললো যে টিটেনাস একটা টিকা দিতে। তো আমরা ঔষধের দোকানে আসলাম টিটেনাস নিতে। আসছে ইনার কথা বলছে। আসছে দোকানদার? এইটাতে তো কিছু মানে একটু কি ওষুধ থাকে? দোস্ত এটা কি একটু কি থাকে? হ্যাঁ ব্যথা একটু কমছে রে? কমছে না? টিটেনাসটা দিয়ে নে। এই হাতে কি ওই হাতে একটা দেওয়া হয়েছে কিন্তু। মনে হয় এই হাতে হ্যাঁ হ্যাঁ প্রবলেম হয় নাকি চেঞ্জ করব? ওই হাতে দিয়ে দাও। দুই হাতেই ব্যথা থাকবে, এক হাতে দিলে ভালো হতো না? এই হাতে দিছে সেই হাতে। আচ্ছা দেখতে মাসাজ করলে ফুলে যাবে। না না ব্যথা যদি করে তাহলে একটু তুলে রাখো হাতটা। মানে ইনজেকশন দেওয়ার পর মনে হয় তো ব্যথাটা গেছে না? ব্যথা এখন নাই। যাক আলহামদুলিল্লাহ। 3 থেকে 4 দিন তো ব্যথা থাকবে। লুজ পায়ে লাগছে নাকি? না 3 থেকে 4 দিন ব্যথা থাকবে। বাংলাদেশের সব মডেল আমরা গন্তব্যস্থলের ঠিক একটু আগে আছি, এই জায়গাটার নাম বোরের হাট। এখানে একটু চা ব্রেক নিলাম, হালকা ঘুমিয়ে গেছিলাম। আমার পর তো একটু ভালো একটু খারাপ এরকম। তুই কি কাঁচা পাতির চা না? কাঁচা পাতির চা, পাতি দিয়ে গরম করে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বন্ধুর দাদু বাড়িতে। এই এলাকার আম খুব বিখ্যাত, আম্রপালি। অনেক হয়ে গেছে, একটু নিয়ে তো হয়েছে আর দিয়ে না। হয়েছে ভাই, আপনি খাইছেন? আমি একবার খাইছি। আরেকবার বসেন আমাদের সাথে। হ্যাঁ দেখো লজ্জা করিস না, লজ্জা করিস না। হাত দিয়ে না, আমি এটা শেষ করি। অনেক রান্না করছেন তো, আল্লাহ কত তরকারি। একটু জল পেন না? বাড়িতে একটু দিত আরেকটা আছে। আচারগুলো মজা। তো খাওয়া দাওয়া শেষ করলাম, ভরপুর খাওয়া খেলাম, ক্ষুদাও পেয়েছিল প্রচুর। আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে যাবো আমবাগানে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। পেয়ারা দেখি পাকছে নাকি না, কাঁচা। তো এই যে উপরে আছে, এই যেটা ওই যে এই দুইটা সেট, তো এই দুইটা এই যে দুটো পেয়ারা দুই টান দে। হ্যাঁ আরেকটা দে একটা। ধন্যবাদ। পেয়ারা আমার খুব পছন্দের। পরিপক্ক হয়নি, একবার রোদ একবার বৃষ্টি একবার মেঘ, এখন রোদ উঠছে। ও ক্যারেট আনতে গেছে, আম নেবে তো। এখন ধরলাম, তোকে দিলাম, তুই কাকে দিবি না দিবি ওর ইচ্ছা, তোর ইচ্ছা। ব্যাপারটা হলো যে বিকেন্দ্রীকরণ, বুঝতে পারছি। কাজের বিকেন্দ্রীকরণ। এটাই বলতে আরে আল্লাহ, এটা ডাকঘর সেই তো। এখানে একটা ছবি দিলে মালগাঁও শাখা ডাকঘর, পুষ্টি সেন্টার, এটা কি খোলে? খেতাবুদ্দিন জমিদাতা। এটা তো খোলে, এটা কি খোলে? আরে দেখিস না তালার অবস্থা চকচক করতেছে, ইউজ হয় হাতায়। কাঁচা কাঁঠাল আছে।
বাহ, ভালো লাগলো ব্যাপারটা। মানে এখন তো পোস্ট অফিস খুবই কমে যাচ্ছে। সরকারি খালি কাগজপত্র আসে আর কি। চল এখানে একটা ডাকঘর সঞ্চয় ব্যাংকও মনে হয়, ওই যে যে টাকা জমা নেয়। এখন ফাঁকা লাগবে। এটা কি পাখির বাসা এগুলা? পলে পুঁজ ছিল পুঁজ। আর ওই যে গরু খাচ্ছে এটা, ওই যে পাট লাগানো আর পাশে গরুটা ওই জায়গাটা। ভুট্টা খেতে কি তোর ভুট্টা আছে এখন? না আমার ওটা হচ্ছে বন্ধক দেওয়া আছে। ক্যারেট হাতে সবাই আম বাগানে যাচ্ছি, সেই একটা সিন। এরপর হচ্ছে এইটা এটা গ্রামের পথে হেঁটে হেঁটে যাচ্ছি আম বাগানের দিকে। খুব সুন্দর একটা পরিবেশ, চারপাশে সবুজের সমারোহ। প্যাক 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 প্যাক। হাঁসের হাঁটা আমার হেভি লাগে। এর সাথে মেলাগুলো কাটা ক্যারেটের মধ্যে আমরা কিন্তু একটা হাঁস নিয়ে যেতে পারি। নিতে পারিস? এটা কইছে কি সব আম্বানি বেটা নাকি বলে দেখতে এরকমই। আর ওর সাথে সাথে বলছে মোটা ছোটা মোটা। আচ্ছা আচ্ছা, আমি ব্যাপারটা অনেকক্ষণ পর হচ্ছিলাম। এই মসজিদটা সুন্দর। দেখ দেখ হ্যাঁ, আরে কনা কনা আসলেই ভালো আসছে। আচ্ছা তোরা যে সজনার ইয়া করছিল ওটা কি পেয়ারা মজা পাইছি? দেশি পেয়ারা খুব স্বাদ। কেউ ক্যারেট নিবার চায় না তিনজনের মধ্যে। বাবা কামড় দিবে নাকি? এগুলা ওই যে নাম উচ্চারণ করলে 40 দিন নাপাক থাকতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চুলগুলা দেখ কিছুটা ফাইনের মতো। আল্লাহ, আমি এখন যাই এখন যাই গাড়ি থেকে নামি মাসে লাল হয়ে গেছে গা পা। তুষারের বাবার কবর জিয়ারত করবো। আমরা একটা ভ্যান নিলাম আম বাগানের দিকে যাওয়ার জন্য। গ্রামের সুন্দর পথ কেন পেয়ে গেছি অনেকদিন পর ভ্যানে। এটা ইঞ্জিন চালিত ভ্যান, আমি বুঝবো মোটর। এত মোটা তোরা ভ্যানের পুরো গ্যারগেরি উঠে গেছে। বিয়ারিং সমস্যা। এই এলাকায় তো প্রচুর কাঁঠাল গাছ। এই এলাকায় আমের সাথে সাথে কাঁঠাল গাছ দেখতেছি, আমি কম দেখলাম। প্রচুর কাঁঠাল। এই তো আম গাছ, এটা আম বাগান। এই যে আম বাগান। দাঁড়াও বস বলছে। আমরা এখন গুদাম ঘরে যাব। অবশ্যই অবশ্যই। এটা কিসের ফুল? ওয়াও, সুন্দর তো মাশাআল্লাহ। এটা জলপাইয়ের ফুল। জলপাই গাছ? 100% জলপাই গাছ। জলপাই নাই কেন? জলপাইয়ের ফুল অনেক সুন্দর হয় দেখতে। এটা কি আম্রপালি? আমের বাহার। এটা কি বাড়ি ফোর? ও খুব সুন্দর আম তো বাড়ি ফোর আম দেখতেই সুন্দর লাগে। এই এলাকা হচ্ছে আমের জন্য বিখ্যাত আর কি। এখানে সব বাড়ি ফোর আম, ন্যাংরা আম, আম্রপলি আম। আর আমরা যাব হচ্ছে আম্রপলি আমের বাগানে। একটা সূর্যমুখী, একটা আমার সূর্যমুখী মনে হয়, ওই আমটা শেষ হয়ে গেছে 10-15 দিন আগে। ওই আমটা অনেক স্বাদ। এগুলো আজকে বেড়ে আনছে সব। হ্যাঁ, এই পাশে প্রচুর ফলের বাগান। আম পেড়ে বাগান থেকে নিয়ে আসলো ক্যারেটে করে। এইদিকে কি ভাই, কি কলা এদিকে? সাগর কলা। হ্যাঁ, সাগর। ও বড় সাইজ হয় না? হ্যাঁ আছে বড় সাইজ। সাগর কি হলুদ কালার হয় না আপনার সবুজটা? হলুদটা না? তো বাসটা দেখছিস কি সুন্দর। এই বাসটা হচ্ছে এই বংশের সবচেয়ে ঘাটতেরা বাস। ঘাটতেরা না? এবং ওর বংশের সবাই মনে কর বিসিএস ক্যাডার, কেউ মনে কর যে এই হইছে ঘাটতেরা। এ বখাটে নাইলে এরকম হওয়ার কথা না। বখাটে বাস ওর একটা শিয়ানা মোড় বাইক শিয়ানা মোড় দেখ কুকুরতে ওই যে ওইদিকে মুরগি। এখানে কাঁঠালগুলো দেখ, মাশাআল্লাহ সব এক জাত। এত উর্বর গাছ। ফ্রেশ একটা ফিল আসছে। আম পেরে ফেলছি। মাশাআল্লাহ গ্রামটা খুবই সুন্দর। সুপারি বাগানটা তো ঠান্ডা আছে। হ্যাঁ, ডারাই সাপ। এটা কি কামড় দেয় না? তোর কথা কইলে সরে যাবে। পাতা নাই, আম ভর্তি।
আম খায়া বাকরুদ্ধ হয়ে গেছে না, আম খায়া বাকরুদ্ধ হয়ে গেছে। কি রে আম ঢেলে লোকে? আম কি ঢেলাই দিলে করছে? দেখুন কেমন মিষ্টি, সেই মিষ্টি না? এক্সেলেন্ট নাম দোস। ওর বাবু খাইতে পারবে? হ্যাঁ, এটা এত মিষ্টিও না এবং মানে মার্জিত আর কি। আচ্ছা, কিন্তু আমরা বলি তো ভালো মিষ্টি হয়। আমার কাছে লাগে হাড়িভাঙা। হাড়িভাঙা তো আছেই, আম বাগানে প্রচুর গরম। হ্যাঁ আছি। এক জোপায় দেন কতগুলো আম। এটা হচ্ছে তুষারের বাগান। এই বাগানও নিজ হাতে করছে। দোষ, এটা করতে কয় বছর লাগছে তোর? এই বাগানের বয়স হচ্ছে 6 বছর। 6 বছর। এবার কি মানে লিজ দিসলি কাউকে? চালু হয়ে গেছে দেয়া আছে। হ্যাঁ, তখন থেকে লিজ দিয়ে দিচ্ছি। বাগান করার পরে তো আমি দেখাশোনা করে যা ওই ভাইয়ের সাথে যা। কি মিষ্টি? মেলাগুলো আম ছিড়ছিস? কাঁচা এগুলো না? বিশাল বড় বাগান, হেঁটে শেষ করা যায় না। তো আম বাগানে একটু বাতাস আছে। তো আম বাগান ঘোরা শেষ করলাম। এই পাশে আম আমাদের জন্য রেডি করছে। চাতাল থেকে হাঁটি গেলে তো আম বাগানে ঢুকতে পারতাম, এত ঘুরে এলি। ওই সুপারি বাগান দিয়ে ঘুরে নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা। তাহলে পানি না আছে। আয় আয়, আসছিস না? পাকা আম খুঁজতেছিস? লোক ধরাইছে হলো জাবদারি করতে যে পাকা। ভাই কি খবর তোমার? ব্যথা ট্যাথা কমছে? হ্যাঁ, ব্যথা আপাতত কমছে, এই আর কি। তুই লোক আল্লাহ কোনো বড় বিপদ থেকে আমাদের বাঁচাইছে তোমার ওসিলায়। ফিলিং লাইক খুবই ভালো। এটা তোমার 2-3 মাসে ইনজুরি হয়ে গেছে, ওটা নতুন ভাবে আবার গজাবে। এই আমের আঠাটা কিন্তু অন্য আমের থেকে একটু গাঢ় আলাদা, গাঢ় আর লালটা ভাব গাঢ়। আছে। হ্যাঁ, আম্রপালি। আমাদের আম এখানে ওজন দিয়ে প্যাকেট করা হচ্ছে। ব্যাপার দিয়ে আমি বাদে দিচ্ছি আপনার, কিন্তু বিষয়টা হলো আপনি কোনো মানে এখানে আছে আপনার মোটামুটি গ্রেড বাদ দিয়ে 75 কেজি। আচ্ছা, 70 কেজি। 75 কেজি আম কি আপনার হবে না আরো লাগবে? আর বাকি ইয়া থেকে আশা করি এটা দিয়ে হবে। এটা দিয়ে হবে। আমিও ইয়ার কাছে কিছু এর মনে কথা বলছিলেন না? আর ইয়ার কাছে দিচ্ছি কিছু। ওই বাড়ি ভাইয়ের কাছে কিছু দিচ্ছি। এই রাতে আম বাগান পাহারা দেওয়ার জন্য টর্চ লাইট দেখেন কতগুলা। আমাদের আম নেওয়া শেষ, এখন আমরা দেখা করে বাসার দিকে রওনা দিব। আর একটা বাড়ি ফোন আম নিব কিছু। বাড়ি ফোন আমটা এখনো নেওয়া বাকি, বাড়ি ফোন নিয়ে দেন আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। এখানে মাছ ধরতেছে। এটা তো একটু ডাব গাছে বাবুই পাখি বাসা বাঁধছে, এই প্রথম দেখলাম। হ্যাঁ, আর এটা ডাব গাছে করছে, এই প্রথম দেখলাম যে ডাব গাছে বাবুই পাখি বাসা। এইখানে একটা গাছ ছিল, ওই গাছটার মধ্যে অনেকগুলো ইয়ে ছিল। এটা তো ডাব গাছে বাবুই পাখি, এই প্রথম দেখলাম। নর্মালি তো তাল গাছে হয়। হ্যাঁ হ্যাঁ, এই 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 ঘরটার পিছনে একটা ছিল। আচ্ছা, আর একটা বড় গাছ ছিল না? সুন্দর। আল্লাহ, এই খাবো কেমনে? এখনই তো ভাত খেয়ে গেলাম। তুই তোর সাথে আসলে তো রিয়াজ এটা পায়েস, আর এইটা দুধের ছানা নাকি? ও আচ্ছা, না, ওটা দুধ দুধের। আমি অর্ধেক কমাই নেই। ওইটার যে প্রোটিন, ওটা হচ্ছে ডিরেক্ট তোর হচ্ছে দুধের সবটাকে। হ্যাঁ, এখন ঠিক আছে। ভাই একটু ইয়ে পায়েস দুধের এটা কি? অমৃত। না না না, মুড়ি বাবা মা বলে ডাকে। পায়েসটা খাই দেখ। আমরা অনেকে ভাবি যে গ্রামের দিকে খুব বেশি পরিমাণে মিষ্টি খায়। না, একদম লেভেল করা। হ্যাঁ, কম্বিনেশন ঠিক আছে আর কি, একদম সেই। অনেক সুন্দর রান্না, অনেক সুন্দর রান্না। নাটোরের কাঁচাগোল্লা থেকে বেটা কিনা অনেক ভালো। দুটাকে মিক্স করে খাবো। এটা তো রং না, এটা ন্যাচারাল কালার দিবি। খুবই স্বাদ, এটা খুবই স্বাদ। এখানে সুপারি গাছে বাবুই পাখি, সেই তো। এখানে একটা পাখি আমার মনে হয় কি এদের সাথে রাগ করি ও এখানে বাসা করছে। না, তাল গাছেই নাই, এরা রাগ করিয়া ডাব আর সুপারি গাছেই ধরছে। আমার মনে হয় এখানে জমি জমা নিয়ে ক্যান্সার লাগছে। না, ও তো একা থাকতেছে, তার মানে এদের সাথে ও রাগ করছে। হ্যাঁ, হয়তো এই ফ্যামিলিরই কেউ হবে। হ্যাঁ, ও হচ্ছে বাড়ি ভাই, দিক দিয়ে বাড়ি করছে। ও একটা আলাদা। আরে দাদা, বাগানে ওখানে আম রাখছি, গাড়ি নিয়ে ওখানে যাবো, আম নিয়ে দেন একবার সরাসরি রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। চাচু আগাইলাম, দেখা হবে। ঠিক আছে স্যার।
আসো রংপুর আসো, আসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, থাকেন, আসসালামু আলাইকুম। আপনারা রংপুরে চলে আসেন। গ্রামে আসলে এটাই হয়, সব খাবার টাবার কাটার সব ভরি দেয়। আল্লাহ, এই জায়গায় পড়ছে পুরাই টকটা কিন্তু উঠে গেছে। আপনি ওই ইয়াতে রাখছি, ওখানে যাচ্ছি, ওখান থেকে একদম ডিরেক্ট চলে যাবো। গাড়ির পিছনে সিটে সব আম লোড করে নিছে আমরা। অবশেষে আমরা বন্ধ লাগতেছে রে পুরা গাড়ি।